মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরার পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম, এখনও কিন্তু বিছানা থেকে আমি নিচে নামিনি। ঘুম থেকে উঠি সবার আগে আমি এই যে জানালাটা খুলেছি, খুলে বাইরের ওয়েদারটা দেখছি, কারণ সারাদিন যদি ওয়েদারটা ভালো না থাকে তাহলে কিন্তু মনটা ভালো থাকে না। কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, রোদও বেরিয়েছে। আর এবার নিচে নামবো, নেমে ঘরের বাসি বিছানাটা তুলে জানালা কপাট খুলবো। তোমরা সারাদিন কী কী করে সাথে থাকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছিলাম বাজার করতে, সবজি বাজার করতে। ফ্রিজের মধ্যে কিছু সবজি বাজার আছে, কিন্তু আবার কিছু সবজি বাজারে খুব প্রয়োজন ছিল, যেমন হচ্ছে শাক, শীতে যে সমস্ত সবজি থাকে, শসা, লেবু, পেঁয়াজ পাতা, আর নিয়ে এসেছি একটা পেঁপে, আর অনেকটা মাছ এনেছি, মানে অনেক ধরনের মাছ এনেছি। কী কী মাছ এনেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি শাক খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমাদের সামনের এই বাজারটাতে শাক পাওয়া যায় না, সেই জন্য আমাকে বড় বাজারে যেতে হয়েছিল। আর আমি মাছ নিয়ে এসেছি, ছোট মাছ, পাবদা মাছ, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। সবজিগুলো ধুয়ে তুলে রেখে এখন বসে পড়েছি নাস্তা করবার জন্য। আজকে নাস্তায় বানাবো রুটি, তো সেই জন্যই আটা মেখেছি। মাকে ফোন করেছিলাম, মা বলল ভাইদের জন্য রুটি বানিয়েছে। তো সেটা শুনে আমার খেতে ভীষণ ইচ্ছে করছিল, সেই জন্য ভাবলাম আমিও রুটি করি। তো রুটি করতে চলে এসেছি। হঠাৎ রুটি করতে গিয়ে ভাবলাম, কেননা ছোটোবেলার মতো চিনি রুটি খাওয়া যাক। ছোটোবেলায় না আমি এই চিনি রুটি খেতে ভীষণ পছন্দ করতাম। মা রুটি করলেই মাকে বলতাম, আমাকে একটা চিনি রুটি করে দেবে মা। তো মা একটা একটা করে দিত, তখন খেতে এত ভালো লাগতো। বড় হয়ে আমার কখনো আর খাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে, বাপের বাড়িও যাওয়া হয় না। বাপের বাড়িতে গিয়ে মায়ের কাছে বায়না করলে হয়তো মা করে দেবে, কিন্তু আমি ভাবলাম আজকে সেটাই বানাই। তো আজকে বানাচ্ছি চিনি রুটি। এইভাবে গোলাটাকে পিঠের মতো করে খোল করে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে ওটাকে রুটির মতো করে রেখে দেব, দিয়ে ভালো করে বেলে নেব। বেলে নিয়ে যেমন করে পরোটা সেঁকা হয় সেইভাবে সেঁকে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, ভেতরে চিনিটা পুরো ম্যাশ হয়ে গলে যায়, এত সুন্দর খেতে লাগে। আর আজকে ঠিকই চিনি রুটি খেতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা মা একটা বানিয়ে দিত, আমার বোন আর আমি দুজনে মিলে ভাগ করে করে খেতাম। ছোটোবেলার জীবনটা এক অন্য ধরনের জীবন। ওইদিকে পরোটাগুলো ভাজতে ভাজতে এদিকে চাটাও আমি করে নিয়েছি। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, চিনি রুটি দিয়ে চা কে খায়? আসল কথা হচ্ছে, আমার চা একটা নেশায় পরিণত হয়ে গেছে। যদি না আমি একটু চা খাই, আমার মাথার ভীষণ যন্ত্রণা করে, তাই চা একটু আমার প্রয়োজন হয়। নাস্তাটা করে নিয়ে চলে এসেছি আমি এখন বাজারের এখানে। মানে কি রান্না করব ফ্রিজটা খুলে দেখছি, এত সবজি থাকে, কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে কি হয়, এত সবজি থাকার ফলেও মনে হয় কি রান্না করব। তো আজকে আমার সেই অবস্থাটাই হয়েছে। তো মেথি শাক যেহেতু নিয়ে এসেছি, তাই ভাবলাম মেথি শাক করি আজকে। আর মেথি শাকটা সেই জন্য বার করে বাছতে হবে। আর রান্না করব বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মেথি শাক আমি কিভাবে রান্না করি। অনেকেই অনেক রকমভাবে করে আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে মেথি শাক বাছতে বাছতে মায়ের লাইভ চালু করে রেখেছিলাম, লাইভে কথা বলতে বলতে মেথি শাক বাছছিলাম। মেথি শাক আমাদের কম বেশি সকলের অনেকেরই ভালো লাগে, তো সেটাই আর কি লাইভে বলছিল, আমি সেটাই হাসছি। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো স্নান করতে। ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করব। তো আজকে বেশ রোদটাও বেরিয়েছে, ভালো লাগছে। আর আজকে রান্না করব মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর বানাবো মেথি শাক দিয়ে আলু। আমি কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলো স্নান টানটা সেরে আসি। পুরো এখন ছাদে চলে এসেছি স্নান টান করে একটু বসতে, কারণ এখানে রোদ পড়েছে আর নিচের ঘরগুলো এত পরিমাণে ঠান্ডা, নিচে স্নান করবার পর বসে থাকতে আর ভালো লাগে না, সেই জন্য ছাদে এসেছি। একটু রোদে বসা হয়ে গেছে, এবার যাবো নিচেতে। আর ওই যে দেখো ওইদিকে ওই যে আমার জামা কাপড়ের বালতি, তো এইগুলোকে ধুয়ে শুকনো করতে দিয়ে তারপর যাব নিচেতে। তার আগে ভাবলাম একটু রোদ পুইয়ে নিই, সেই নিচে গিয়ে রান্নাবান্না করতে করতে আর ছাদে আসার টাইম হয় না। আর সকালবেলা এখন প্রত্যেক দিন প্রায় ছাদেতে আসছি, কিন্তু আজকে আমার মিস্টেক হয়ে গেছে আসা। তো সেই জন্য ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলো ধুয়ে একটু বসে তারপর নিচে যাব।
তো চলো আমি জামা কাপড়গুলো দিয়ে দিই, দিয়ে নিচে যাই। আজকে আমার মুখ চোখের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আসলে আজকে মনটা ভীষণ খারাপ ছিল, কালকেই জানতে পেরেছি তো তোমাদের দাদাভাই আসছে না, তাই মনটা একটু খারাপ ছিল। তো কান্নাকাটিও অনেকটা করেছি, তারপর স্নান করবার পর আজকে আমার ভীষণ কান্নাকাটি করছিলাম, তো সেই জন্য মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিলো। আর মুখ চোখগুলো কান্নাকাটি করার ফলে ফুলে গেছে, যার জন্য এরকম আমাকে দেখতে লাগছে। তো যাই হোক, চলো এখন নিচে যাই। আজকে রান্না করব মেথি শাক। তো মেথি শাক কীভাবে করব চলো দেখাই। কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু কুচিয়ে রাখা দিয়ে দেব। আলু ভাজা যেমন চৌকো চৌকো করে কাটা হয় সেইভাবেই আলুগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজ ভাজার মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে মেথি শাক ভাজা করে একদিন খেয়ে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। অনেকে আবার বেগুন দিয়ে ভাজে, এখানে যদি বেগুন অ্যাড করতে চাও তোমরা করতে পারো, তবে আমি বেগুন আজকে অ্যাড করিনি যেহেতু মাছের সাথে বেগুন বানাবো। আলুগুলো ভাজার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ নুন এবং হলুদ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটাকে চৌকো চৌকো করে ভেজে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, ওটা আরও ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বেছে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। মেথি শাকের একটা নিজস্ব স্মেল আছে, সেই স্মেলটা অনেকে পছন্দ করো না। যারা পছন্দ করো না তারা কিন্তু মেথি শাকটাকে হালকা সিদ্ধ করে চিপে জলটাকে বার করে ভাজতে পারো, তবে তাতে উপকারিতা কমে যায়। মেথি শাক আসলে যাদের সুগার প্রচণ্ড রয়েছে তাদের জন্য খুবই ভালো, এবং যাদের চুলের সমস্যা রয়েছে তাদের জন্য মেথি শাক খুব ভালো। মেথি শাক আলু ভাজা হয়ে গেছে। এখন রান্না করব আমি বেগুন দিয়ে মাছের ঝোল। এখানে প্রত্যেকটা মাছ আমার লাল লাল করে ভেজে তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ কুচিটা। তবে বেগুন দিয়ে মাছের ঝোল করলে তার মধ্যে কালো জিরে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে কালো জিরেটা শেষ হয়ে গিয়েছিল তাই দেওয়া হয়নি। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো যেন প্রচণ্ড পরিমাণ নরম ছিল, ভিতরে বীজগুলো যে দেখছো না একটুও শক্ত ছিল না, প্রচণ্ড নরম ছিল। এই বেগুন আসলে পোড়া খেতে খুব ভালো লাগে, আর আমি পোড়া খাওয়ার জন্যই নিয়ে এসেছি, কিন্তু আজকে ভাবলাম মাছ দিয়ে একটু ঝোল করি। বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকে যদি বেগুনের মধ্যে হলুদ এবং নুন মাখিয়ে রাখতে পারো আরও ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি সেটা ভুলে গিয়েছিলাম তাই মাখানো হয়নি। এবার হলুদ দিয়ে কিছুটা নাড়াচাড়া করবার পর এর মধ্যে লঙ্কা গুঁড়ি দিলাম, আর জিরে গুঁড়ো যেটুখানি অবশিষ্ট ছিল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট পর এসে দেখি ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে সেটাকে স্কিপ করতে পারো, আর সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাছটা দিয়ে দিয়েছি এবং ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে আমার তৈরি হয়ে গেল বেগুন এবং মাছের ঝোল। খেতে অসাধারণ হয়েছিল, তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। এখন আমি লাঞ্চ করতে বসে পড়বো। ঘড়ি কাটায় প্রায় 2:30টার মতো বেজে গেছে। বেগুন দিয়ে মাছের ঝোল আর এখানে মেথি শাক আলু ভাজা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। চলো লাঞ্চটা করে নিই, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে যেতে ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, তো ভাবলাম চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দূরটায় দেখছো, ওখানটাতে আমাদের রাস মেলা হচ্ছে। মেলাতে আমার একবারও যাওয়া হয়নি, ভেবেছিলাম তোমাদের দাদাভাই এলে ওর সঙ্গে যাব মেলা দেখতে, কিন্তু ও তো আসেনি তাই যাওয়া হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রাস্তা। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এতটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।